কমার্স প্রো এর পক্ষ থেকে আরেকটি নতুন লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লাইভটি মূলত জিএসটি স্পেশাল আপডেট নিয়ে আলোচনা করা হবে। তো আমরা জিএসটির ওয়েবসাইটে আছি বর্তমানে। তো ওখানে একটি নিউজ আপডেট করা হয়েছে, যে আমরা স্ক্রিনে সবাই আশা করি দেখতে পাচ্ছি। আমরা একটু লাইভটাকে শেয়ার করে দেব এবং বন্ধুবান্ধব মেনশন করে দেব। আমি একটু পর লাইভটা শুরু করব। আমিও প্রথমে একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি। আশা করি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা আজকের মতো লাইভটা শুরু করতেছি। তো জিএসটি ওয়েবসাইটে আমরা ইতিমধ্যে সবাই জানি যে একটি আপডেট দেওয়া হয়েছে, যে আগামী 5 তারিখ থেকে, জুনের 5 তারিখ থেকে প্রাথমিক ভর্তি ও নিশ্চয়ই শুরু হবে এবং সেটা 7 তারিখ পর্যন্ত চলমান থাকবে। আর আরেকটি নিউজ দিছে যে 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়নের যেসব কাগজপত্র জমা দেওয়া দরকার ওগুলো সশরীরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। আর নিশ্চয়ন ফি হচ্ছে 5,000 টাকা। আর কেউ যদি প্রথমবার চান্স পাওয়ার পর, মানে প্রথম মিনিটে চান্স পাওয়ার পর নিশ্চয়ন না করে, তাহলে সে গুচ্ছের পরবর্তী কার্যক্রমগুলো থেকে
বিচ্ছিন্ন হয়ে যাবে, সে পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। আচ্ছা আমরা গুচ্ছের এই আপডেটটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর প্রাথমিক মেরিট লিস্ট যেহেতু 5 তারিখ প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ার পর আমাদের করণীয় কি, আমরা আজকে এই করণীয়গুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট মেরিট লিস্ট, আশা করি স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। ফার্স্ট মেরিট লিস্টটা, গুচ্ছের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 5 তারিখ, জুন মাসের 5 তারিখ, 5 জুন। হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়ালি নিউজ, আমি কিন্তু গুচ্ছের সরাসরি ওয়েবসাইট থেকে নিউজটা দেখাইছি। এটা একটা অফিসিয়ালি নিউজ যে 5 তারিখেই প্রকাশিত হবে গুচ্ছের মেরিট লিস্ট। প্রথম মেরিট লিস্টটা 5 তারিখ প্রকাশিত হবে। এই যে 5 তারিখ গুচ্ছের মেরিট লিস্টটা প্রকাশিত হবে, এখন এই 5 তারিখ গুচ্ছের মেরিট লিস্টটা প্রকাশিত হবে। গুচ্ছের 5 তারিখ মেরিট লিস্টটা প্রকাশিত হওয়ার পর যারা চান্স পাবে, আমি আগে তাদের করণীয়গুলো বলবো। যারা চান্স পাবে, তো 5 তারিখ যখন গুচ্ছের মেরিট লিস্ট প্রকাশিত হবে, হ্যাঁ 5 তারিখ গুচ্ছের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর অনেকেই কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে চান্স পাবে। তো যারা চান্স পাবে তাদেরকে অবশ্যই কী করতে হবে, নিশ্চয়ন করতে হবে। কী করতে হবে? নিশ্চয়ন করতে হবে। গুচ্ছের নিউজ আপডেটে এই কথাটা ভালোভাবে বলা হয়েছে যে যদি কোনো স্টুডেন্ট 5 মিনিটে চান্স পাওয়ার পর নিশ্চয়ন না করে, তাহলে সে পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তাহলে 5 মিনিটে কোনো একটা স্টুডেন্ট যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে চান্স পাক না কেন, তাকে অবশ্যই কী করতে হবে? নিশ্চয়ন করতে হবে। তাহলে যখন 5 তারিখ গুচ্ছের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, যারা চান্স পাবে তাদের প্রথম কাজ হচ্ছে নিশ্চয়ন করা। তাদের প্রথম কাজ কি? নিশ্চয়ন করা। এখন তারা যদি নিশ্চয়ন না করে, তাহলে তারা পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। অবশ্যই তাকে কী করতে হবে? প্রথমে নিশ্চয়ন করতে হবে। এখন নিশ্চয়ন করার শেষ তারিখ বা লাস্ট ডেট হচ্ছে, নিশ্চয়ন করার শেষ তারিখ বা লাস্ট ডেট হচ্ছে 7 জুন। 7 জুন। তাহলে জুনের 7 তারিখ পর্যন্ত যারা প্রথম মেরিটে চান্স পাবে তারা কী করতে পারবে? নিশ্চয়ন করতে পারবে। জুনের 7 তারিখ পর্যন্ত যারা প্রথম মেরিটে চান্স পাবে তারা নিশ্চয়ন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ। 7 তারিখের পর কেউ আর নিশ্চয়ন করতে পারবে না, তাকে অবশ্যই 7 তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নটা কীভাবে করবে? অনলাইনে কী করতে হবে? 5,000 টাকা পেমেন্ট করতে হবে। অনলাইনে 5,000 টাকা পেমেন্ট করার মাধ্যমে কী করতে হবে? নিশ্চয়নটা করতে হবে। মানে সে যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে চান্স পাক না কেন, সেটা তার পছন্দের সাবজেক্ট হতেও পারে, পছন্দের বিশ্ববিদ্যালয় হতেও পারে, না হতেও পারে। পছন্দের হোক না হোক, কিন্তু তাকে অবশ্যই কী করতে হবে? নিশ্চয়নটা করতে হবে। তাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়ন করার জন্য অনলাইনে কী করতে হবে? 5,000 টাকা জমা দিতে হবে। এখন নিশ্চয়ন করার পর তাকে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে। প্রাথমিকভাবে কী হতে হবে? ভর্তি হতে হবে। প্রথম মেরিটে যারা চান্স পাবে তাদের প্রথম কাজ হচ্ছে নিশ্চয়ন করা। প্রথম মেরিটে যারা চান্স পাবে তাদের প্রথম কাজ হচ্ছে নিশ্চয়ন করা। এটা আমরা আশা করি বুঝতে পারছি। আজকে লাইভটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিব এবং বন্ধুদের মেনশন দিয়ে দিব। তো প্রথম কাজ হচ্ছে নিশ্চয়ন করা, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রাথমিকভাবে ভর্তি হওয়া। প্রাথমিকভাবে ভর্তি হওয়া, এই প্রাথমিকভাবে ভর্তি হওয়ার জন্য আমরা গুচ্ছের ওয়েবসাইটে একটু যাব। আমরা যদি গুচ্ছের ওয়েবসাইটে যাই, আমরা কিন্তু এখানে একটা কথা দেখতে পারবো, মূল কাগজপত্র জমা। এই মূল কাগজপত্র জমা দেওয়া মানে হচ্ছে প্রাথমিকভাবে ভর্তি হওয়া। প্রথম মেরিটে কোনো একটা শিক্ষার্থী যদি একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে চান্স পায়, তাহলে তাকে ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্রগুলো কী কী? এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র এবং সার্টিফিকেট। এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিছে এসএসসি এইচএসসির মূল নম্বরপত্র
এবং সার্টিফিকেট। তাহলে এসএসসির এইচএসসি সার্টিফিকেট কিন্তু এখনও আসে নাই, তাই এসএসসি সার্টিফিকেট এবং মূল নম্বরপত্র, এইচএসসির মূল নম্বরপত্র, এই জিনিসগুলো এবং 6 কপি ছবি এবং কি 6 কপি ছবিও নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। যদি লাগে ছবিও জমা দিব, ছবি আশা করি লাগতে পারে। তাহলে এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র, এসএসসি সার্টিফিকেট এবং 6 কপি ছবি এগুলো নিয়ে সশরীরে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। তাহলে একজন শিক্ষার্থী 5 মিনিটে যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, একজন শিক্ষার্থী 5 মিনিটে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে তাকে কী করতে হবে? সশরীরে, তাকে সশরীরে গিয়ে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। কি কি ডকুমেন্ট জমা দিবে আমি বলে দিচ্ছি। এসএসসি সার্টিফিকেট প্লাস মূল নম্বরপত্র, মূল নম্বরপত্র, এরপর হচ্ছে এইচএসসির মূল নম্বরপত্র। যেহেতু এইচএসসি সার্টিফিকেট এখনও আসে নাই, তাই এটা লাগবে না। তাহলে এসএসসির সার্টিফিকেট এবং মূল নম্বরপত্র, এইচএসসির সার্টিফিকেট নাই, তাই মূল নম্বরপত্রটাই দিব। তাহলে এগুলো কি করতে হবে? জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ দিছে। তারিখটা হচ্ছে 6 তারিখ থেকে, জুনের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। তাহলে শেষ সময় হচ্ছে কত? 8 তারিখ। তাহলে 8 জুনের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ওই ডকুমেন্টগুলো জমা দিতে হবে। এটাই হচ্ছে কি প্রাথমিকভাবে ভর্তি হওয়া। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি মাইগ্রেশন অন রাখি, পরবর্তীতে অন্য আরেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তখন আমি কি করব? তখন এই যে প্রাথমিকভাবে ভর্তি হওয়ার সময় যে বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টগুলো জমা দিছি, ওই বিশ্ববিদ্যালয়টাকে ডকুমেন্টগুলো উত্তোলন করতে হবে। উত্তোলন করে ওই নতুন যে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছি, চূড়ান্তভাবে যেখানে ভর্তি হব, ওখানে গিয়ে জমা দিতে হবে। তাহলে প্রাথমিকভাবে বলছি, যখন 5 জুন মানে জুনের 5 তারিখ যখন গুচ্ছের 5 মেরিট লিস্ট প্রকাশিত হবে, যারা চান্স পাবে তাদের করণীয় 2টা। একটা হচ্ছে নিশ্চয়ন করা, আর একটা হচ্ছে প্রাথমিকভাবে ভর্তি হওয়া। প্রাথমিকভাবে ভর্তি হওয়া মানে হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ডকুমেন্টগুলো জমা দেওয়া। তাহলে এই 2টা কাজ যারা চান্স পাবে তাদেরকে অবশ্যই করতে হবে। আবার যারা চান্স পাবে না তাদের করণীয় কি? যারা চান্স পাবে না তারা পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করবে। তাদের কোনো কাজ নেই। তাহলে তারা কি করবে? পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করবে। আমরা একটু গুচ্ছ ওয়েবসাইটে নির্দেশনাগুলো দেখব। এই যে এখানে একটা কথা বলছে, পছন্দক্রমের অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পর, মানে সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটির গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না, এমনকি কোটা ভর্তির জন্য বিবেচিত হবে না। তাহলে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। তার বলছে কি, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না, অনলাইনে নিশ্চয়ন করছি, কিন্তু আমি যদি প্রাথমিকভাবে ভর্তি না হয়, অর্থাৎ কাগজপত্রগুলো যদি সশরীরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা না দিই, আমি কিন্তু কি পরবর্তীতে গুচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না, আমার ভর্তিটা বাতিল হয়ে যাবে। আর কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে সে আর জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না।
আর আবেদনকারী মেধা কম ও পছন্দ কমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহের মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতি সম্পন্ন হবে। অল মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রম অন্তর্ভুক্ত কথা বলবো মাইগ্রেশন। আমি এখন কথা বলবো মাইগ্রেশন নিয়ে। তাহলে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর যারা চান্স পাবে তাদের করণীয় কী, আর যারা চান্স পাবে না তাদের করণীয় কী, এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। এখন যারা চান্স পাবে তাদের আরেকটি কাজ আছে। কাজটা কি? তাদের 1 নম্বর কাজ হচ্ছে নিশ্চয়ন। তাদের 2 নম্বর কাজ হচ্ছে প্রাথমিকভাবে ভর্তি। এই দুইটা তাদেরকে প্রথমে করতে হবে কাজ, এই দুইটা কাজ তাদেরকে প্রথমে করতে হবে। 3 নম্বর একটা কাজ আছে, সেটা হচ্ছে মাইগ্রেশনের ব্যাপার। এবার কোনো একটা শিক্ষার্থী 5 মিনিটে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 5 মিনিটে চান্স পেয়েছে একটি বিষয়ে। এখন সে যদি মনে করে আমি এই সাবজেক্ট নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হব, তাহলে সে যদি মনে করে আমি এই সাবজেক্ট নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হব, তাহলে সে কী করবে? মাইগ্রেশন অফ করে দিবে। তাহলে 5 মিনিটে যখন সে একটি বিষয়ে চান্স পাবে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের, তখন সে যদি মনে করে সে ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টটা নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হবে, তাহলে সে কী করবে? মাইগ্রেশন অফ করবে। এখন সে যদি মনে করে না আমি ওই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হব না, আমার পছন্দক্রমের উপরের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি ভর্তি হব, তখন সে মাইগ্রেশন অফ করবে না, সে কী করবে না? মাইগ্রেশন অফ করবে না। তার মানে মাইগ্রেশনটা অটো অন হবে, এটা অন করতে হবে না। এই মাইগ্রেশনটা অন করতে হবে না, এটা অটো অন হবে। তাহলে মানে সে অফ করবে না। তাহলে অফ যদি না করে তাহলে এটা অটোভাবে অন হয়ে যাবে। এবং সে যদি অন হয়, মাইগ্রেশনটা যদি অন হয়, তাহলে তার পছন্দক্রমের উপরের বিশ্ববিদ্যালয়গুলোতে সে কি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে আসন খালি থাকার সাপেক্ষে তার উপরের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সে চান্স পেতেও পারে। এখন এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। ধরলাম কোনো একটা শিক্ষার্থী এভাবে 16টি সাবজেক্টে সাবজেক্ট চয়েস দিয়েছে। এখন সে 5 মিনিটে ইসলাম ইউনিভার্সিটি ট্যুরিজম এবং হসপিটালি নিয়ে চান্স পেয়েছে। এখন সে যদি মনে করে আমি এটা নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হব, সে কী করবে? মাইগ্রেশনটা অফ করে দেবে, মাইগ্রেশন অফ করবে। আর সে যদি মনে করে না আমি এই যে উপরের 10টা সাবজেক্ট আছে, বাকি ইউনিভার্সিটির যে 10টা সাবজেক্ট আছে আমি ওগুলো নিয়ে পড়তে ইচ্ছুক, তখন সে মাইগ্রেশন অফ করবে না, এটা অটোভাবে অন হবে। তখন সে উপরের বিশ্ববিদ্যালয়গুলো মাইগ্রেশনের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সে পেতেও পারে। মাইগ্রেশনের মাধ্যমে উপরের সাবজেক্টগুলো সে পেতে পারে। তখন সে
পরবর্তী মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে। পরবর্তী যদি মাইগ্রেশনের মাধ্যমে উপরের কোনো একটা সাবজেক্টে সে চান্স পায়, তাহলে ওইটাতে সে কী করবে, চূড়ান্তভাবে ভর্তি হবে। এই হচ্ছে মাইগ্রেশনের ব্যাপার। মাইগ্রেশন যদি একবার অফ করে দেয়, তাহলে সেটা আর অন করতে পারবে না। আর অফ করা মানে, মাইগ্রেশনটা অফ করা মানে আমি চূড়ান্তভাবে ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টেই ভর্তি হব। এটাই হচ্ছে মাইগ্রেশন অফ করার উদ্দেশ্য। এখন কোনো একটা শিক্ষার্থী ভুলে যদি মাইগ্রেশনটা অফ করে দেয়, তাহলে তাকে বাধ্যগতভাবে ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টেই পড়তে হবে, সেটা তার পছন্দের হোক বা না হোক। এখন যদি ওই সাবজেক্টে তার পছন্দের না হয়, সে চায় ওই বিশ্ববিদ্যালয়ে না পড়তে, উপরের সাবজেক্টগুলো নিয়ে পড়তে, তখন সে মাইগ্রেশনটা অবশ্যই অফ করবে না, এটা অটোভাবে অন হবে, তাকে অফ করার দরকার নাই। আশা করি আমরা গুচ্ছের এই মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে আমরা আশা করি বুঝতে পারছি এই গুচ্ছের সম্পূর্ণ প্রক্রিয়াটা। কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে। কারো কি কোনো প্রশ্ন আছে? যদি থাকে অবশ্যই জানাতে পারে। তাহলে আজকের মতো লাইভ আজকে এখানেই শেষ করছি। আশা করি গুচ্ছের এই আপডেটটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য। দেখা হবে আরেকটি নতুন লাইভ সেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।